লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট আসনে কঠোর নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু হয়েছে। দ্বিতীয় দফার ভোটের দিন আজ মালদায় প্রচারে আসছেন প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচা ফের উত্তপ্ত। ইভিএম নিয়ে মামলায় আজ রায় দেবে সুপ্রিম কোর্ট। এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল বেরোবে 2রা মে। 8ই মে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফল। আরও এক সপ্তাহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ইডেনে আজ আইপিএল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্যে ভোট গ্রহণ শুরু হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন সুনিশ্চিত করতে মোতায়েন রয়েছে 272 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, প্রায় 13,000 রাজ্য পুলিশ এবং 270 কোম্পানি কুইক রেসপন্স টিম। আমাদের সংবাদদাতার একটি প্রতিবেদন। কঠোর নিরাপত্তায় উত্তরবঙ্গের 3 আসনে ভোট গ্রহণ পর্ব নির্বিঘ্নে শুরু হয়েছে। সমস্ত ভোট কেন্দ্রে রয়েছে আধা সামরিক বাহিনীর নজরদারি। শেষ পাওয়া খবর পর্যন্ত 3 কেন্দ্রে ভোট প্রক্রিয়া চলছে মসৃণভাবে। সমস্ত ভোট কেন্দ্রের বাইরে ভোটদাতাদের লম্বা লাইন চোখে পড়েছে। বেশিরভাগ ভোট কেন্দ্রে মহিলাদের উপস্থিতিও চোখে পড়ার মতো। ভোট শুরু হতেই শিলিগুড়ির ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট দেন দার্জিলিং কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামা। তন্ময় চক্রবর্তীর সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ। দার্জিলিং এ প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিজেপির বিদায়ী সাংসদ রাজু বিস্ত, তৃণমূল কংগ্রেসের গোপাল লামা, কংগ্রেসের মুনিশ তামাং এবং কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক ও নির্দল প্রার্থী বিষ্ণু প্রসাদ শর্মা। রায়গঞ্জ আসনে মূলত লড়াই হচ্ছে বিজেপির কার্তিক চন্দ্র পাল, তৃণমূল কংগ্রেসের কৃষ্ণ কল্যাণী এবং বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আলী ইমরান রামজের মধ্যে। বালুরঘাট কেন্দ্র নিয়ে আমাদের ইলেকশন সেলের একটি প্রতিবেদন। এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে নজর কাড়া কেন্দ্রগুলির মধ্যে বালুরঘাট অবশ্যই উল্লেখযোগ্য। এই কেন্দ্র থেকে এবারও প্রার্থী হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন রাজ্যের মন্ত্রী তৃণমূল কংগ্রেসের বিপ্লব মিত্র ও কংগ্রেস সমর্থিত বামফ্রন্টের আরএসপি প্রার্থী জয়দেব সিদ্ধান্ত। মোট প্রার্থী আছেন 13 জন। দক্ষিণ দিনাজপুরের 6টি ও উত্তর দিনাজপুরের ইটাহার এই 7টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত বালুরঘাট লোকসভা আসনে 2019-এ বিজেপি প্রার্থী শ্রী মজুমদার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের অর্পিতা ঘোষকে 32,000 ভোটে পরাজিত করেছিলেন। 7টি বিধানসভা খণ্ডের মধ্যে 5টিতেই এগিয়ে ছিল বিজেপি। ইটাহার ও হরিরামপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ছিল প্রথম স্থানে। 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ইটাহার, কুশমন্ডি, কুমারগঞ্জ এবং হরিরামপুর এই 4টি কেন্দ্রে এবং বিজেপি বালুরঘাট, গঙ্গারামপুর ও তপন এই 3টি কেন্দ্রে বিজয়ী হয়। এদিকে ভোট শুরু হতে না হতেই ভোটারদের বাধা দেবার অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার। দ্বিতীয় দফার ভোটের দিন আজও আকাশবাণী কলকাতার কয়েকটি সংবাদ বুলেটিনের সময়সীমা বাড়ছে। দুপুর 1:40-এ স্থানীয় সংবাদ ও বিকেল 5:10-এর খবর 5 মিনিটের পরিবর্তে হবে 10 মিনিটের। সন্ধে 7:50-এ স্থানীয় সংবাদ 10 মিনিটের জায়গায় হবে 15 মিনিটের। লোকসভা নির্বাচনের 5ম পর্যায়ে ভোটের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হচ্ছে। সেই সঙ্গেই শুরু হয়ে যাবে মনোনয়নপত্র দাখিলের কাজ। এই পর্যায়ে 49টি আসনে ভোট নেওয়া হবে 20 মে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের 7টি আসন: শ্রীরামপুর, ব্যারাকপুর, হুগলি, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া ও আরামবাগ। দ্বিতীয় দফার লোকসভা ভোটের দিন প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে ফের ভোটের প্রচারে আসছেন। মালদা উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু ও মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে আজ সভা করবেন তিনি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেতা দেবের সমর্থনে প্রচার সভা করবেন। ঘাটালের পর তৃণমূল কংগ্রেস প্রার্থী কালীপদ সোরেনের সমর্থনে তৃণমূল নেত্রীর ঝাড়গ্রামে একটি জনসভা করারও কর্মসূচি রয়েছে। এক বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচা ফের খবরের শিরোনামে। দীনবন্ধু মিদ্যা নামে ওই বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ আজ ভোরে বাড়ির অদূরে পানের বরজের মধ্যে পাওয়া যায়। বুধবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। আমাদের প্রতিনিধি শিপ্রা সেন সাহা জানিয়েছেন, ময়না থানায় গতকাল তার পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করা হয়। দীনবন্ধুকে খুন করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, গত বছর মে মাসে বাগচাতেই বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সম্প্রতি এই ঘটনার তদন্তভার এনআইএর হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গেলেন ভাটপাড়া পুরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায় ও তাঁর অনুগামীরা। জগদ্দলের মজদুর ভবনে গতকাল ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং দলের সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেন তিনি।
ইভিএম এর ভোটের সঙ্গে মিলিয়ে ভিভিপ্যাটের পেপার স্লিপ 100% গণনার জন্য একগুচ্ছ আবেদনের ওপর সুপ্রিম কোর্ট আজ রায় দিতে চলেছে। বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্মস এডিআর সহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তির দায়ের করা আবেদনের ওপর শুনানি গত 18 এপ্রিল শেষ হবার পর রায়দান সংরক্ষিত রাখা হয়। 24 এপ্রিল এই রায় ঘোষণার কথা ছিল, কিন্তু নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে নির্বাচন কমিশনের কাছে আরো ব্যাখ্যা চেয়ে বেঞ্চ সেদিন রায় ঘোষণা স্থগিত রাখে।